আমি ফকিন্নির বাচ্চা, একজনের কইছিলাম দেন হাতিয়া দেন, খুচরা হইসে নিয়ে আইছে, খুচরা হইসে নিয়ে আইছে। আমারে কয়টা আর মালিক হইছে তুমি মেয়ে, এই সমস্ত কথা তোমার মার্কা মারা বেহরে বলো, শরম দিয়ে সিরিয়ালাম মেয়ে, কথা কয় না কেন? আমরা রাজধানী ঢাকার নয়, কিন্তু আল্লাহর দয়া আমার বাইর বারান্দাও ইচ্ছে বড় আছে, তোমাকে বিল্ডিং যত বড়, কথা কয় না কেন? যার তার সাথে যেমনি সেমনি কথা বলা যায়। এরা জমিদারের বাচ্চা, এরা জমিদারের বাচ্চা, এরা চাইবে না। কিন্তু আমি এই যে এখানকার বিভাগ আছে, এটা ভিন্ন চলে, কিন্তু সবগুলার মুতামেম হইল আবু হানিফ, আর আমি হইলাম সবগুলার সদর প্রধান উপদেষ্টা, কথা কয় না? হেরা চাইবো না, কারণ এদের ফেস্টিজের ব্যাপার, ইটালির টাকা, এই টাকা, এই টাকা, আমার তো আর এইগুলা নাই। আমার বক্তব্য হলো আমি যদি কি খাস, আমার বক্তব্য হলো আমি যদি চাই আপনারা দিবেন নেই, কথা কয় না? কে কে দিবেন হাত ধরে দেখান। আমি আজকে চাবো, কিন্তু আমি ট্রাই করবো আপনাদেরকে। খেয়াল করবেন, খেয়াল করবেন, ময়দানে মাসে যখন জিজ্ঞাসা করা হবে দিনিনাকা মাদ্রাসাতুল মুবারাকে, আপনি বলবেন চায় নাই তো দেই নাই। আল্লাহ বলবেন কেন? এটা তো কওমি মাদ্রাসা, চাইতে হবে কেন? কথা কয় না? আচ্ছা, আমি যদি আজকে মাদ্রাসাতুল মুবারক নয়, মারকাজুল ফিকরিল কোরআনী, এখানে তাফসীর বিভাগ আছে, আপনাদের কাছে চাই, আপনারা দিবেন? কথা কয় না? আজকে যদি আমি চাই আপনারা দিবেন? মাদ্রাসাতুল মুবারক নয়, এদের দরকার না, এরা জমিদারের বাচ্চা। তাহলে মাদ্রাসা চুপ থাকা চায় না, কিন্তু এটা প্রমাণ করে যে দরকার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ চান না, কিন্তু ওনার অবস্থায় বুঝায় সাহায্যের দরকার। এই জন্য কয় যে আমি চাবো কেন? উনি কি দেখেন না? লিসানুল হালে আফসাহু মিন লিসানি ওয়া সুমতি আন সুআলি তারজুমানি। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন গা, যাইতে তো জিবরাইল আল্লাহর কাছে গেছেন গা, যাইতে তো সময় লাগে না। আল্লাহ কয় কি রে, সাহায্য করবার লাগে গেছস তো ফিরে আসলি কেন? আমার সাহায্য গ্রহণ করে না। কাইলে এবার আমি একটু সাহায্য করি। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম ও আগুন, ইব্রাহিমের আগুনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর প্রেমের মুহাব্বতের যে আগুন আছে, নমরুদের আগুন ইব্রাহিমের ভস্ম জ্বালাইতে পারবে না। বাকি ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাকের প্রেমের যে আগুন আছে, এটা ইব্রাহিমের জন্য অসহনীয়। বললেন আল্লাহ, আগুন ইব্রাহিমের ভিতরে আমার প্রেম আর ভালোবাসার যে আগুন, এটা ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের উপরে এবং আরামদায়ক হয়ে যায়। আল্লাহর কিছু আশিক বান্দা আছে, আল্লাহর কিছু প্রেমিক বান্দা আছে, আল্লাহর প্রেমকে বরদাস্ত করতে না পাইরা আগুনে লাফ মারে, পানিতে ঝাঁপ মারে। দেখেন না উজানি স্টেজে কি করে, সরমনাদি কি করে, দেখেন না? এটা কি? এটা হে আগুন। ইশক কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात, इश्क की मजराब से नुगमाए तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात, इश्क रा नाज़म के यूसुफ रा बाज़ारा वरात, इश्क रा नाज़म के यूसुफ रा बाज़ारा वरात, हम चुसना ज़ाहिदे राज़ेर जुन्नारा वरात, हम चुसना ज़ाहिदे राज़ेर जुन्नारा वरात। পৃথিবীর ইতিহাসটা এমন, জেলখানায় গেলে দাম বাড়ে, কথা কয় না? পৃথিবীর ইতিহাসটা এমন, জেলখানায় গেলে দাম বাড়ে। রসুল আকরাম 3 বছর জেলে ছিলেন, বাইরে হওয়ার পরে দাম বেড়ে গেছে। আর কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 6, 7, 10 বছর, বাইরে হওয়ার পরে দাম বেড়ে গেছে।
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে। হযরত গঙ্গুহি জেলখানায় ছিলেন, বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে। বুঝেন না আমার কথা? হযরত মাদানী জেলখানায় ছিলেন, বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে। মুফাক্কির ইসলাম ওবায়দুল্লাহ সিন্ধি 25 বছর পর্যন্ত দেশান্তর ছিলেন, আসার পর দাম বেড়ে গেছে। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি মালটার মধ্যে বন্দী ছিলেন 3.5 বছর, আসার পরে দাম বেড়ে গেছে। হাসিনার জেলখানার মধ্যে ছিল, বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে। যারা বেশি ছিল তাদের দাম বেশি হয়েছে, আমার মতো যারা কম ছিল তাদের দাম কম। ইশক রা নাজম কে ইউসুফ রা বাজারা ওয়ারাত हमचु सना ज़ाहिदे राज़ेर ज़ुन्नारा वारात। होश में आते हैं जोइटा, होश में आते हैं इंसान ठोकरी खाने के बाद, रंग लाती है ना पत्थर पे घिस जाने के बाद। इजন্য বলছি হাসিনার বরকতে ওলামায়ে কেরাম দামি হয়েছে, আর ওলামায়ে কেরামের বরকতে হাসিনার উপর গজব পড়ছে। কথা কয় না? আমার কথা আপনি আপনারা বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেখান, দাঁড়াইয়া দেখান, দাঁড়াইয়া। আল্লাহু আকবার। হ্যাঁ না মানে কি গভীর রাত্রের বয়ান না, বয়ানের তরজ তো এরকমই হবে। বসেন 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 বসেন, বসে যান, বসেন বসে যান। হা এবারে কেড়ে যাচ্ছে এ আমার বাহিনী যারা আছে, তোমরা এগুলোর ফিডাও, যে যে যাইতেছে ফিডাও ফিডাও, একটার একটা করে থাপ্পড় দে, আমি একটু তামসা দিই। কইলে পিঠা দিবে, আবার সমস্যা আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ। যা হোক খায়ের, আমি আজকে আর কথা বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। যে আয়াত আমি তেলাওয়াত করছি দামি আয়াত, অনেক দামি আয়াত। আমি এটার ভিতরে ঢুকলে ইনশাআল্লাহর দয়া অন্তত 2-2.5 ঘন্টা লাগবে। আরে বেটা আমার কাম আছে না বেটা, হ্যাঁ এইখানে আমানতের কথা আছে। কিসের কথা? আরে বুঝো না তোমরা মেয়া, এখানে বয়ান করার যে একটা অবস্থা এটা নাই। এই বয়ান করার যে অবস্থা এটা নাই। ফজর নামাজ কাজা হবে। ফজর নামাজ কি হবে? 1টা বাজে, 1টা। আমার কালকে জোহরের পর থেকে শুরু হবে বয়ান, এই যে জসিমউদ্দিন রহমানের মতো। তবে কালকে 5টা না কয়টা আমি জানি না, আমি 3টা পর্যন্ত জানি, পরেরটার আমি জানি না। আচ্ছা, ফজরের পরে আমি আবার ইসলামবাগ মাদ্রাসায় বুখারী শরীফের সবক পড়াবো ইনশাআল্লাহ। এটা সব আপাতত 4টা। এই জন্য আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমার চোখ আমার কাছে আল্লাহর আমানত, আমার কান আমার কাছে আল্লাহর আমানত, আমার মুখ আমার কাছে আল্লাহর আমানত, আমার যৌবন আমার কাছে আমানত, আমার জীবন আল্লাহ আমার কাছে আমানত।